লার্নার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি রাইট ফর্মস অফ ভার্বের দ্বিতীয় লেসনে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা একটা এক্সারসাইজ দেখতে পাচ্ছি, 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, 10টা ইনকারেক্ট ভার্ব দেওয়া থাকবে। এই ভার্বগুলো আমাদেরকে সঠিক করে লিখতে হবে। তো যাই হোক, এখানে আছে ওয়াকিং, ওয়াকিং এখানে বি দেয়া আছে। তো আমরা নিশ্চয় জানি, যেহেতু একটা এক্সারসাইজ, হাঁটা একটা ব্যায়াম, সেক্ষেত্রে এখানে বি মানে এম ইজ আর ওয়াজ আর, কিন্তু এখানে হাঁটা একটা ব্যায়াম, সেক্ষেত্রে ইজ হবে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, তাহলে আমরা সকালে ঘুম থেকে উঠি। তো উই শুড রাইজ, এখানে একটা শুড ব্যবহার করা হয়েছে। কেন শুড ব্যবহার করা হয়েছে? যাতে করে আমরা মর্নিং হাঁটার সময়, সকালে হাঁটার সময় আমরা কি পাই, মর্নিং ওয়াকটা করতে পারি, এজন্য এখানে শুড ব্যবহার করা হয়েছে। তাহলে রাইট ফর্মস অফ ভার্বে শুধু যে শব্দগুলো আছে সেগুলা সঠিক করে বসানো, পাশাপাশি আমাদেরকে অতিরিক্ত অক্সিলিয়ারি লিখতে হয়। সো এখানে শুড ব্যবহার করা হয়েছে। মর্নিং ফর হ্যাভ, তো আমরা নিশ্চয় জানি অবশ্যই ফর এর পরে মানে প্রিপোজিশন যদি থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সো এখানে হ্যাভ এর আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। হোয়াইল, আমরা নিশ্চয় জানি হোয়াইল এর পরও কোনো ভার্ব যদি আমাদের লিখতে হয়, সেটা অবশ্যই কন্টিনিউয়াস করতে হবে। হোয়াইল ওয়াকিং, এখানে আইএনজি যোগ করতে হবে। উই ক্যান এনজয় ফ্রেশ এয়ার, বাট ইন টাউন এন্ড সিটি এয়ার ইজ বিং, আমরা নিশ্চয় জানি বিং, হেভিং, টু বি, এগুলোর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হয়। সো ফলিউটেড কথাটা আমাদেরকে অবশ্যই ফলিউটেড লিখতে হবে, ফলিউট কথাটা ফলিউট লিখতে হবে। অ্যাজ এ রেজাল্ট পিপল সাফার ফ্রম ভেরিয়াস, সো এখানে আর সাফারিং, যেহেতু এটা চলমান একটা প্রক্রিয়া, কোনো কাজ চলতে থাকা, মানুষ ভোগ করছে, কষ্ট পাচ্ছে। বেরিয়াস এখানে বলছে কাম, বেরিয়াস ওভারকামিং ফরওয়ার্ড সাম মেজার্স শুড, তো এখানে হচ্ছে শুড ওভারকামিং ফরওয়ার্ড সাম মেজার্স, কিছু পদক্ষেপ নিতে হবে। তো পদক্ষেপ কে নিবে এটা কিন্তু এখানে দেয়া নাই, এজন্য শুড বি টেকেন। এরপরে শুড বির পরে একটা রুল কাজ করে, যেটা হচ্ছে আমরা নিশ্চয় জানি যে দ্য প্রবলেম ক্যান সলভ বা ক্যান বি সলভড, সমস্যাটা কে সমাধান করবে এটাও দেয়া নাই, এজন্য আমাদেরকে অবশ্যই ক্যান বি সলভড এই কথাটা লিখতে হবে। প্যাসিভ মোডে থাকলে আমাদের অতিরিক্ত অক্সিলিয়ারি লিখতে হবে। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। যদি প্রথম ভিডিওটা মিস করে থাকেন, প্লে লিস্টে গিয়ে চেক করে আসুন। আরো ধারাবাহিক ভিডিও থাকবে, পরবর্তী প্রস্তুতি ভিডিও রাইট ফর্মস অফ ভার্বের 3rd ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।